আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি পৃথিবীর এমন কিছু অসাধারণ ও রাজকীয় প্রাসাদ যেগুলো এতটাই দামি যে সৌদি আরবের শক্তিশালী ও অঢেল সম্পদের মালিক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো মানুষও সেগুলো কিনতে পারেন না। যে মোহাম্মদ বিন সালমানের মাত্র একদিনের খরচই অনেক দেশের বার্ষিক আয় বা জিডিপির চেয়েও বেশি, যার প্রাসাদে রয়েছে সোনায় মোড়ানো ঝাড়বাতি, হীরায় জড়ানো আসবাবপত্র আর তেলের সম্পদ দিয়ে তিনি গোটা বিশ্বের বাজার নাড়িয়ে দিতে পারেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত অগাধ সম্পদের মালিক হয়েও পৃথিবীতে এমন কিছু প্রাসাদ ও মহল রয়েছে যেগুলোর সামনে দাঁড়ালে সৌদি যুবরাজরাও নিজেকে গরিব মনে করতে পারেন। তাহলে চলুন আমরা ঘুরে আসি সেই অবিশ্বাস্য প্রাসাদগুলোর জগতে এবং দেখি কোন সেই ইমারতগুলো যেগুলো টাকার শক্তিকেও হার মানিয়ে দেয়। সবার আগে কথা বলি পৃথিবীর সবচেয়ে পুরনো ও আকর্ষণীয় প্রাসাদ নিয়ে, যার নাম ওয়ান্ডার্স ক্যাসেল। কথিত আছে এই প্রাসাদটি প্রায় 1000 বছর ধরে রাজপরিবারের ঐশ্বর্য ও গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি ভাবেন এটা শুধু একটা সাধারণ দুর্গ, তাহলে আপনি ভুল করছেন, কারণ এই প্রাসাদের ভেতরে লুকিয়ে আছে এমন সব ধন সম্পদ যার প্রকৃত মূল্য কল্পনা করাও প্রায় অসম্ভব। এই দুর্গে রয়েছে প্রায় 1000টি কক্ষ, যা বিস্তৃত 13 একর জমির ওপর। ছড়িয়ে আছে প্রতিটি কক্ষ যেন নিজেই একটি আলাদা জগৎ। এখানে বিখ্যাত রাজা সম্রাট ও মহান পর্যটকদের ব্যবহৃত দুর্লভ শিল্পকর্ম এমনভাবে দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে যেমন সাধারণ মানুষ তাদের ঘরে পারিবারিক ছবি ঝুলিয়ে রাখে। এই প্রাসাদের ডাইনিং হলের রাজকীয়তা দেখলে মানুষ অবাক হয়ে যায়, কারণ এখানে খাবার পরিবেশনে ব্যবহার করা হয় সোনার তৈরি বাসনপত্র। প্রতিটি চামচ ও কাটার দাম এত বেশি যে সেই টাকায় একজন সাধারণ মানুষ পুরো একটি গাড়ি কিনে নিতে পারে। প্রাসাদের নিচের তহখানায় সংরক্ষিত রয়েছে শত শত বছরের পুরনো মদের বোতল। বলা হয় সেগুলোর একটি বোতল খুলে ফেলা মানে ইতিহাসের একটি অধ্যায় মুছে ফেলার মতোই ব্যাপার। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই দুর্গের নিরাপত্তা ব্যবস্থা। মাটির নিচে বসানো আছে অত্যাধুনিক সেন্সর, যা কারো পায়ের শব্দ পর্যন্ত শনাক্ত করতে পারে। এখানে রয়েছে গোপন সুড়ঙ্গ, জরুরি কক্ষ এবং এমন এক স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা যা যে কোনো সংকটময় পরিস্থিতিতেও পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও প্রাসাদটিকে সচল রাখতে সক্ষম। সব মিলিয়ে মনে হয় এই দুর্গটি শুধু একটি বাসস্থান নয়, বরং এটি নিজেই একটি স্বতন্ত্র রাজ্য, যার ভেতরে শক্তি, ঐশ্বর্য আর রাজকীয় গর্ব একসঙ্গে বাস করে। বন্ধুরা, এবার আমরা চলি ফ্রান্সের সেই প্রাসাদের দিকে যা ইউরোপের ইতিহাসই বদলে দিয়েছিল। এর নাম ভার্সাই প্রাসাদ। এটি শুধু একটি রাজকীয় বাসভবন নয়, বরং ক্ষমতা, জাঁকজমক আর রাজকীয় দম্ভের এমন এক প্রতীক যা শেষ পর্যন্ত ফরাসি বিপ্লবের জন্ম দিয়েছিল। এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজা লুই চতুর্দশ। তিনি এর পেছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন যে এক সময় ফ্রান্সের রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। ধারণা করা হয় সেই সময়ের হিসেবে এই প্রাসাদের নির্মাণ খরচ আজকের মূল্যে প্রায় $3 বিলিয়ন। এই প্রাসাদের বিখ্যাত হল অফ মিরর্স দেখলে মানুষ বাকরুদ্ধ হয়ে যায়। এখানে রয়েছে শত শত আয়না, যেগুলো ভেনিসের দক্ষ কারিগরদের দিয়ে গোপনে তৈরি করানো হয়েছিল, শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপের বাকি সব দেশের ওপর ফ্রান্স শ্রেষ্ঠ। শুধু এক রাতের অনুষ্ঠানে এখানে প্রায় 3000টি মোমবাতি জ্বালানো হতো। সেই মোমবাতিগুলো বদলানোর সময় বহু মানুষ নিজেদের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে ফেলত। এই প্রাসাদের উদ্যানও অতুলনীয়। প্রায় 2000 একর জুড়ে বিস্তৃত এই বাগানে কৃত্রিম হ্রদ, পাহাড়, অসংখ্য ফোয়ারা, সবকিছু এমনভাবে সাজানো যেন প্রকৃতিকেই শিকল পরিয়ে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু বন্ধুরা, এই সব রাজকীয় জাঁকজমক ছিল না বিনামূল্যে। এই প্রাসাদের ভোগবিলাসের মূল্য দিতে গিয়ে সাধারণ মানুষ তখন অনাহারে মৃত্যুবরণ করছিল, আর শেষ পর্যন্ত এই অতিরিক্ত বিলাসিতা ও অহংকারী বিপ্লবের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, এবার কথা বলি সেই প্রাসাদের কথা যাকে গোটা বিশ্ব চেনে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী নামে। এই বিশাল স্থাপনাটি চীনের রাজধানী বেইজিংয়ের বুকে প্রায় 600 বছর আগে নির্মাণ করা হয়েছিল। একে দেখলে সহজেই বোঝা যায় এটা কোনো সাধারণ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। যেন গোটা চীনের শক্তি, ক্ষমতা আর রাজকীয় গৌরব এক জায়গায় এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ফরবিডেন সিটিতে রয়েছে 9999টি কক্ষ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 9999টি। এই বিশাল প্রাসাদটি প্রায় 180 একর জমির ওপর বিস্তৃত, আর এর নির্মাণ কাজে অংশ নিয়েছিল 10 লক্ষেরও বেশি শ্রমিক। টানা 14 বছর ধরে কাজ চলেছিল। তবে এর মূল্য শুধু বিপুল সম্পদেই নয়, অগণিত মানব জীবনের বিনিময়েও দিতে হয়েছে। ইতিহাস বলে কঠোর পরিশ্রম ও নির্মম শাস্তির কারণে হাজার হাজার শ্রমিক কাজের মাঝেই প্রাণ হারিয়েছিল, কারণ সম্রাটের ছিল একটাই ইচ্ছা, এই প্রাসাদ যেন হয় নিখুঁত।
এই নিষিদ্ধ নগরীর সবচেয়ে বিস্ময়কর দিক হল একটি পেরাকও ব্যবহার না করেই পুরো শহরটি নির্মাণ করা হয়েছে। শুধু কাঠের বিশেষ জোর ব্যবহার করে গড়ে তোলা এই কাঠামো আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। প্রাসাদের ছাদে ব্যবহৃত হলুদ রঙের টাইলস ছিল একমাত্র সম্রাটের জন্য সংরক্ষিত, আর কোনো কারিগরের হাতে যদি একটি টাইলসও নষ্ট হয়ে যেত তার শাস্তি হতো মৃত্যু। বন্ধুরা, ফরবিডেন সিটি ছিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ছিল একেবারে আলাদা একটি জগৎ। এখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল কঠোরভাবে নিষিদ্ধ। প্রাসাদের দরজার কাছেও সাধারণ মানুষ যেতে পারত না। এখানকার খাবার শত শত লোক আগে পরীক্ষা করে দেখত যাতে কোনো বিষ মেশানো না থাকে। সম্রাটের নিরাপত্তার জন্য প্রতিটি খাবার বারবার চেখে দেখা হতো। এই প্রাসাদের জীবন ছিল এতটাই বিচ্ছিন্ন যে অনেক সময় সম্রাট মাসের পর মাস শুধু দরবারীদেরই মুখ দেখতেন, সাধারণ মানুষের চেহারা পর্যন্ত ভুলে যেতেন। সব মিলিয়ে ফরবিডেন সিটি ছিল ক্ষমতা, ভয় আর রাজকীয় একাকিত্ব মোড়া একটি নিষিদ্ধ সাম্রাজ্য। বন্ধুরা, এবার কথা বলি ব্রুনাইয়ের সুলতানের সেই প্রাসাদের কথা যেটা দেখলে মনে হয় এটা কোনো একক প্রাসাদ নয়, বরং একটি সম্পূর্ণ শহর। এই বিশাল রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান। এর আনুমানিক মূল্য বলা হয় $3.5 বিলিয়ন বেশি। কল্পনা করে দেখুন, এটি বিশ্বের সবচেয়ে বড় রাজকীয় বাসভবন, আর এর আয়তন এত বিশাল যে অনেকেই একে আলাদা একটি জগৎ বলে মনে করেন। এই প্রাসাদে রয়েছে 1788টি কক্ষ এবং 257টি বাথরুম। পুরো প্রাসাদটি বিস্তৃত 20 লক্ষ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে, যার সঠিক পরিমাপ কল্পনা করাই কঠিন। এই প্রাসাদের প্রতিটি কক্ষই যেন নিজ নিজ জায়গায় একটি করে শিল্প মাদুসল। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সুলতানের গাড়ির সংগ্রহশালা। এটিকে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ির সংগ্রহ বলা হয়। এখানে রয়েছে 7000-এরও বেশি গাড়ি, যার মধ্যে রয়েছে রোলস রয়েস, বেন্টলি, ল্যাম্বরগিনি সহ আরও বিলাসবহুল ব্র্যান্ড। আর অবাক করার বিষয় হল এর মধ্যে কিছু গাড়ি শুধু সোনায় মোড়ানো নয়, বরং পুরো কাঠামোটাই খাঁটি সোনার তৈরি। এই প্রাসাদের ঝাড়বাতিগুলো সাধারণ ক্রিস্টালের নয়, সেগুলো তৈরি করা হয়েছে হীরা ও দামি রত্ন দিয়ে। প্রতিটি ঝাড়বাতি বানাতে দক্ষ কারিগরদের বছরের পর বছর পরিশ্রম করতে হয়েছে। এখানকার বাথরুমগুলো তৈরি হয়েছে এমন মার্বেল পাথর দিয়ে যা আনা হয়েছে বিশ্বের সবচেয়ে দুর্লভ পাহাড়ি অঞ্চল থেকে। তবে এই প্রাসাদের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা। কেউ যদি কখনো এই প্রাসাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সবার আগে তার মোবাইল ফোন ও সব ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি যারা এই প্রাসাদের নির্মাণ কাজে যুক্ত ছিলেন তাদের কাছ থেকেও আজীবনের গোপনীয়তার চুক্তিতে সই করিয়ে নেওয়া হয়েছিল। ইস্তানা নুরুল ইমান আসলে শুধু একটি প্রাসাদ নয়, এটি প্রমাণ করে যে যখন কোনো সম্রাট তার সম্পদের প্রদর্শনে নেমে পড়ে, তখন সে এমন এক বাসভবন গড়ে তুলতে পারে যা একটি পুরো সাম্রাজ্যের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণ। এবার আমাদের এই রাজকীয় সফরের পরের নামটি আসে ফ্রান্সের সাঁতীয় প্রাসাদ। এটি এমন এক প্রাসাদ যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস, আর্ট কালচার ও সংস্কৃতির অমূল্য ভাণ্ডার হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাসাদ বহু যুগের উত্থান পতন দেখেছে, যুদ্ধের ক্ষতও সহ্য করেছে, লুটপাটের শিকার হয়েছে, তবুও সব প্রতিকূলতার মাঝেও নিজের গৌরব ও মর্যাদা অটুট রেখেছে। এর বর্তমান মূল্য আনুমানিক $4 বিলিয়নেরও বেশি বলা হয়। তবে বাস্তবতা হল এর প্রকৃত মূল্য কখনোই নির্ধারণ করা সম্ভব নয়, কারণ এটি এমন এক ঐতিহাসিক সম্পদ যার কোনো বিকল্প নেই। বন্ধুরা, সাঁতীয় প্রাসাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হল এর বিখ্যাত গ্রন্থাগার। এখানে সংরক্ষিত রয়েছে এমন সব দুর্লভ পাণ্ডুলিপি ও বই যেগুলোর মলাটে রয়েছে সোনা ও দামি রত্নের অলঙ্করণ। কিছু বই লেখা হয়েছিল মুদ্রণযন্ত্র আবিষ্কারেরও আগে, যা মানব সভ্যতার একেবারে প্রাচীন ও আসল দলিল হিসেবে বিবেচিত। এই প্রাসাদের হলগুলো সাজানো আছে ইউরোপের মহান শিল্পী ও চিত্রকরদের অনন্য সব শিল্পকর্ম দিয়ে। দেয়াল জুড়ে রয়েছে বিখ্যাত চিত্রকলা ও ভাস্কর্যের আসল সংস্করণ। এই সব শিল্পকর্ম সংরক্ষণের জন্য এখানে ব্যবহার করা হয় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নত ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। এখানকার চিত্রশালা ঘুরে দেখলে মনে হয় যেন আপনি ইউরোপের পুরো ইতিহাস একসঙ্গে দেখে ফেলছেন। আর যদি খাবার দাবারের কথা বলি, এখানে ব্যবহৃত বাসনপত্র ও ডাইনিং টেবিলগুলো একসময় ব্যবহার করতেন রাজা, সম্রাট ও সম্রাজ্ঞীরা। প্রতিটি খাবার ও আনুষ্ঠানিক ভোজ যেন অতীতের ইতিহাসকে আবার জীবন্ত করে তোলে। তবে এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলির একটি হল এর অস্তাবল। এখানে রয়েছে ঘোড়ার বংশ পরিচয়, নথিপত্র ও দুর্লভ জাতের ঘোড়ার বিস্তারিত রেকর্ড, যেগুলোর মূল্য লাখে নয় কোটি টাকায় হিসাব করা হয়। সব মিলিয়ে সাঁতীয় প্রাসাদ আজও একসঙ্গে জাদুঘর ও রাজকীয় বাসভবন এই দুই ভূমিকাই পালন করে চলেছে। তো বন্ধুরা, এবার বলুন তো এদের মধ্যে কোন প্রাসাদটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? একটু ভেবে দেখুন, যদি কখনো আপনাকে সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোন প্রাসাদে থাকতে চাইবেন?
হাজার হাজার কক্ষের বিশাল ওয়ান্ডার্স ক্যাসেল, নাকি সোনা ও হীরা জহরত দিয়ে সাজানো ইস্তানা নুরুল ইমান? হয়তো আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে ফ্রান্সের ঐতিহ্যবাহী ও রাজকীয় ভরসাই প্রাসাদ, অথবা সম্ভবত আপনার মন গিয়ে থামবে লন্ডনের বাকিংহ্যাম প্যালেসে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস ও রাজকীয় গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন প্রাসাদটিকে আপনার স্বপ্নের বাড়ি বানাতে চাইবেন এবং কেন।